আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করবো ঢাকা ওয়াসা 2025-এর কমিউনিকেশনের এই ম্যাথটা নিয়ে। তো দেখেন এখানে কোশ্চেনে বলা আছে ফ্রিকোয়েন্সি ব্যান্ড হচ্ছে 3400 থেকে 300 হার্টজ। কারণ এখান থেকে আমরা ব্যান্ডউইথ বের করতে পারবো, এসএনআর দেওয়া আছে ডিবি তে। আমাদের বলতেছে চ্যানেল ক্যাপাসিটি বের করো। তাহলে আমরা শ্যাননস ক্যাপাসিটির যে সূত্রটা জানি সেটা থেকে আমরা চ্যানেল ক্যাপাসিটি ইজিলি বের করতে পারবো। সেটা কত? সেটা হচ্ছে সি সমান বি লগ টু 1 + S/N। S/N বলতে এটা আমরা রেশিও ইউনিটলেস আকারে বের করতে হবে, যেহেতু বাট আমাদের এখানে দেওয়া আছে দেখেন ডিবি তে। তো ডিবি কে আমরা ইউনিটলেস বানাই নেব, সমস্যা নাই। আর এই যে বি বলতে ব্যান্ডউইথ, এটা হচ্ছে 3400 থেকে 300 বাদ দিলে কত হয়? 3100। এটা হার্জ। তাহলে ক্যাপাসিটি ওই আকারে আসবে লগ টু 1 + S/N। তো এটা আছে ডিবি তে, তাহলে ওইটাকে কত করতে হবে? 10⁻ডিবি ভ্যালু ডিভাইডেড বাই 10 দিলে কিন্তু আমাদের চলে আসবে চ্যানেল ক্যাপাসিটি। কত আসে তাহলে দেখি। 3100 ইন্টু 1 + সরি 3100, এখানে আবার লগ টু আছে। লগ 2, এখানে দিতে হবে 1 + 10⁻, এই 45 ডিভাইডেড বাই 10। এটা কেটে দেই তাইলে। তাহলে এই যে 46, আচ্ছা এটা যেহেতু হার্জ আছে, তাহলে এটা বিট পার সেকেন্ড হবে, আমরা কিলো বানাই নি। তাহলে 46.341 kbps। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটা বলতেছে ইফ দ্য ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম ইনক্রিজড বাই 10%। তাহলে 10% যদি ইনক্রিজড হয় তাহলে সি টু কত হবে? এইটা সি প্লাস সি ইন্টু 10% মানে 0.1, তার মানে থাকে 1.1 সি। তাহলে এর সাথে যদি আমরা 1.1 গুণ করি কত আসে দেখেন। তাহলে আসে 50.975। এত কেবিস। তাহলে আমরা যদি বসাই কত আসে দেখেন, ক্যাপাসিটি আমরা বসাই দিলাম 50.975 সমান। ব্যান্ডউইথ সেম আছে, বাট এটা যেহেতু আমরা কেবিপিএস এ নিছি, এটা তো অবশ্যই কিলোতে নিতে হবে। তাহলে 3.1 লিখে দিলাম কিলো হার্জ লগ টু 1 + S/N। এটা হচ্ছে নতুন অবস্থা। তাহলে এখান থেকে আমরা S/N এর ভ্যালু বের করতে পারি কিভাবে একটু দেখি। এই যে এটা 50.975 ডিভাইডেড বাই 3.1। এটা আসলো হচ্ছে এইখানকার ভ্যালু, এই লগ টুটা এই পাশে যখন চলে যাবে তখন 2 টু দি পাওয়ার অ্যান্সার করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার অ্যান্সার করলে আসতেছে এটা, এখান থেকে যে এক বিয়োগ করে দিতে হবে। এটা চলে আসলো কিন্তু আমাদের S/N এর ভ্যালু কত? 89,124.36। এটা কিন্তু ইউনিটলেস, বাট আমরা যদি চাই যে ডিবি আকারে দেখাবো সেটাও দেখাতে পারবো। সেটা কত? 10 log 10 অ্যান্সার করে দিলেই কিন্তু আমাদের ডিবিতে চলে আসবে। 10 log 10 অ্যান্সার। এটা করলে আসতেছে 49 দশমিক, এটাকে আমরা 5 লিখে দিতে পারি যেহেতু 499 আছে। তাহলে 49.5 ডেসিবল। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আপনারা S/N ইউনিটলেস আকারে দেখালেও হবে, ডেসিবেল আকারে দেখালেও হবে। তবে যেহেতু প্রশ্নে এখানে ডেসিবেল আকারে প্রথমটা দেওয়া আছে, আপনারা চাইলে ডেসিবেল আকারে অ্যান্সার করতে পারেন। এটা কোনো সমস্যা না, এখানে ইউনিটটা বসাই দিলেই ওকে, যে আপনি S/N আসলে কি আকারে দেখাইতে চাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তবে এই সলিউশন গুলা কিন্তু প্রশ্ন কালেকশনের উপরে ভিত্তি করে আসতেছে, ফলে এই ভ্যালু গুলো যদি আলাদা আলাদা থাকে হয়তো অ্যান্সার আলাদা আসতে পারে। বাট প্রসেসের দিকে মেইনলি আসলে ফোকাস রাখা হচ্ছে, আপনারা সেই হিসাবে মিলাই নেবেন। তো এই হচ্ছে মোটামুটি এই প্রশ্নটার সমাধান।